ডাক্তার নাই, কোনো জায়গায় ডাক্তার নাই। ডাক্তার জায়গায় চা খাইতে, ডাক্তার জায়গায় বাইতে। আপনারা এখানে মরা মানুষের কাছে কি দেখবেন? কি হয়েছিল, কিভাবে 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 মারা গেছে একটু বলেন তো। সেটা বলেন। একটা ডাক্তার কোনো হাসপাতালে পাইলাম না। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের বালিগাঁয়ে বাসের ধাক্কায় একজন আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নারী যিনি মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, নারী একটু কি আপনারা কোথায় যাচ্ছিলেন? বাসায় যেতেছিলেন। আপনাদের বাসা কোন জায়গায়? দর্শক, যিনি নিহত হয়েছেন তিনি যে বিষয়টি বলছেন যে বালিগাঁও বাজারে একটি বাসের ধাক্কায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন এমনটাই বলছিলেন যে আসলে ভাই আপনার কি হয়েছে আমরা জানার জন্য আসছি। আমরা শুনছি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটাই শুনছি আমরা। সেটাই একটু তো বালিগাঁও বাজারে একটি বাসের সাথে তাদের ধাক্কা লাগে, সেই ধাক্কায় নিহত হয়েছেন এমনটাই বলছিলেন। তবে আমরা এখন পর্যন্ত বিস্তারিত আমরা জানতে পারছি না কি জন্য কিভাবে অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হচ্ছি না। আচ্ছা, আপনাদের বাসা কোন জায়গায়? কিশোরগঞ্জ থেকে বেড়াইতে আসছে। নাম কি? মামাতো বোন। আপনাদের বাসা কোন জায়গায়? বালিগাঁও। কিশোরগঞ্জ থেকে মামাতো বোন আসছিলেন বেড়ানোর জন্য। তবে বিস্তারিত এখন পর্যন্ত আমরা জানতে পারছি না। যেটা বলছেন যে বালিগাঁও বাজারে বাসের ধাক্কায় আহত হন, তাৎক্ষণিক কোনো ধরনের চিকিৎসা দ্রুত না পাওয়ার কারণে সেখানে এই দুর্ঘটনাটি ঘটে এমনটাই বলছিলেন। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বালিগাঁও একটি বাসকে ঘটনা তো বলতো। এই তোমরা কি চিনো? দর্শক, আমরা দেখছিলাম যে পরিবারের সদস্যরা আহাজারি করছেন। মেয়ের মা কিশোরগঞ্জ থেকে খালাবাড়ি বেড়াতে এসেছিলেন। সেখানেই তার খালাবাড়ি বালিগাঁও। আমরা পুরোপুরি এখন পর্যন্ত জানতে পারিনি তাদের পরিবারের সদস্যদের আহাজারির ফলে আমরা এখন পর্যন্ত তাদের সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে বালিগাঁও বাজারে একটি বাসের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যার ফলে সে এখানে মৃত্যুবরণ করেন। তবে যে মেয়েটি নিহত হয়েছে তার খালাবাড়ি বেড়াতে এসেছিলেন, বালিগাঁও বাজারের তার খালাবাড়ি, সেখানে সে বেড়াতে আসেন এবং তারা বেরিয়েছিলেন বাড়ি থেকে ঘোরার জন্য। বালিগাঁও বাজারে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এমনটাই জানাচ্ছিলেন। তবে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাকে বালিগাঁয়ের আশেপাশে যে ক্লিনিকগুলো রয়েছে। আপনারা কি আপনারা জেনে আসছেন?
দর্শক আমরা শুনছিলাম যে দর্শক আমরা দেখছিলাম যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে একজন নারী মরদেহ নিয়ে এসেছেন তার আত্মীয়রা, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ। সে তার খালাবাড়ি চলে আসছিলেন, খালাবাড়িতে আসার পরে খালাবাড়িতে বেড়াতে আসছিলেন এবং সেখানে সে এই আচ্ছা কোন আপনারা কখন জানছেন যে এই ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, কখন জানছেন? নামটা কি? কিশোরগঞ্জ থেকে আসছে খালাবাড়ি বেড়াতে। আচ্ছা একটু বলেন। হ্যাঁ অ্যাম্বুলেন্সের রুগীটা তো উঠাই দিব, ঠিক আছে। হ্যাঁ ওর নাম কি? সুমাইয়া রুমাইসা। ও লিগা কিশোরগঞ্জ ওদের বাড়ি। আপনি কি হন? খালা হন? আপনি ফুবু হন? কোথায় গেছিল? কোন জায়গায় বেড়াতে গেছিল? মামা বেড়াতে গেছিল। দর্শক আমরা ইতিমধ্যেই নামটি জানতে পেরেছি, নামটি হচ্ছে সুমাইয়া। সে এবার এইচএসসি পরীক্ষার্থী, তার বাড়ি কিশোরগঞ্জ। সে এসেছিলেন ফুবুর বাড়ি বেড়াতে আসছিলেন। আপু একটু ক্লিয়ারলি আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছি। হ্যাঁ একটু বলেন কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটু বলেন। বাস আটকাইছে। গাড়ি আসলে চাকা তোলা আপনারা কি মোটরসাইকেলে ছিলেন? আপনারা কি গাড়ির অটোতে ছিলেন? ভাড়ায় ছিলেন? কি ছিল ভাই? দর্শক বালিগাঁও বাজারে আমরা যতটুকু জানতে পারছি যে বাস লাগাই দিছে। দর্শক আমরা যতটুকু শুনতে পারলাম তারা বালিগাঁও বাজারে দাঁড়িয়েছিলেন, সেখানে একটি বাস তাৎক্ষণিকভাবে তাদেরকে ধাক্কা দিলে সেখানেই দুর্ঘটনা ঘটে, এমনটাই আমরা জানছিলাম। তবে যে মেয়েটি মৃত্যুবরণ করেছেন তার নাম সুমাইয়া। তিনি কিশোরগঞ্জে বাড়ি, তার ফুফু বাড়ি বেড়াতে আসছিলেন বালিগাঁও যে বাড়িতে কোন বাড়িতে বেড়াতে আসছিলেন আমরা একটু আচ্ছা
দর্শক, আমরা পুরোপুরি বিষয়টি এখন পর্যন্ত যতটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এই ছেলেটি, যে মেয়েটি মৃত্যুবরণ করেছেন, সে এবারের এইচএসসি পরীক্ষার্থী। তার দেশের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, এবং তিনি বালিগাঁও তার ফুবু বাড়ি বেড়াতে আসছিলেন। সেখানেই দর্শক, আমরা যে বিষয়টি ইতিমধ্যেই জানতে পেরেছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ থেকে তার ফুফু বাড়ি বেড়াতে এসেছিলেন এবং সেখানে বালিগাঁও তারা এই মাওয়ার দিকে গিয়েছিলেন ঘোরার জন্য। তারা যে ফুফাতো বোন তার সাথে গিয়েছিলেন বেড়ানোর জন্য, এবং সেখানে এই মোটরসাইকেল বালিগাঁও বাজারে তারা দাঁড়ানো অবস্থায় ছিলেন এবং সেখানে একটি বাস তাদেরকে ধাক্কা দিলে সেখানে দুর্ঘটনাস্থলেই নিহত হন, এমনটাই আহত হন। এবং সেখান থেকে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য বালিগাঁও বাজারের আশেপাশে কয়েকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো চিকিৎসা পুরোপুরি দিতে না পারায় পরবর্তীতে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন এবং এখানে আসার পরে কিন্তু সে মৃত্যুবরণ করেন, এমনটাই প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে মেয়েটির নাম সুমাইয়া, তাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এবং এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এবং এই ঘটনায় বালিগাঁও বাজারে একটি বাসকে আটক করা হয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা দেখছিলাম যে মেয়েটি নিহত হয়েছেন, তার যে মরদেহটি রাখা হয়েছে সেখানে কিন্তু অনেক মানুষের ভিড়, এবং এখানে আসলে তাদের যে আত্মীয় স্বজন তার সাথে যারা ছিল, সেই ঘটনায় যে ছেলেটি সাথে ছিল এবং তারা কিন্তু বেড়ানোর জন্য বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়েছিলেন এবং বালিগাঁও বাজারে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি বালিগাঁও বাজারে একটি বাস আটক করেছেন, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। তবে দর্শক, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব একজন যিনি এই রোগীকে নিয়ে আসছেন। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম কি ঘটনাটা ঘটছে, একটু যদি বিস্তারিত বলতেন। আমি খবর পাইছি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমাকে যখন কথা বলছে আমি গাড়ি চাইছি, আমি গেছি ওখানে চলে যাই, এদিকে সিএনজি আলা বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের সাইডে পড়িয়া নাকি ইয়ে হয়েছে। কিন্তু ওরা প্রথম শুনছি বাইকে, আবার বলে দাঁড়াইছিলাম, আবার বলে অটোতে। এখন আমি তো আর কাছে ছিলাম না, আমি সম্পূর্ণ কিছুই দেখি নাই। আমার গাড়িতে উঠছি, আমি দেখছি যে রুগী নাই, সদরে নিতে ঢাকা নিতে চাইছে। আমি বললাম যে ঢাকা নিয়ে লাভ নাই, আগে সদরে মুন্সিগঞ্জ। এই সদরে আমার অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে। আপনার অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে? জি জি। অ্যাম্বুলেন্স ওরা খবর দিছিল? হ্যাঁ, এরাই খবর দিচ্ছে। আপনি কোথা থেকে গেছিলেন? আমি গেছিলাম সেবাই বেড়াতে। সিপাই পাড়া থেকে? আপনার ঘটনাস্থলে গিয়ে কি দেখলেন?
ঘটনাস্থল আমি তো পাই না, ওরা একটা গাড়ি দিয়ে নিয়ে আসতেছে, হ্যাঁ একটা সিএনজি দিয়ে নিয়ে আসতেছে। আমি শুনছি যে এরা বাইকে ছিল, কেমনি কি হনামাজ তলে গেছে ওই সিটটা, আবার হেগো জবানবন্দি, আবার বলে যে সাইডে দাঁড়ানো ছিল। এক ড্রাইভার কারো খালি খালি মারে না, যে কোনো একটা ঘটনা হয়েছে হেরা ভালো জানে। এখন আমি আর কিছু আমি ওই আমাকে ফোন দিয়েছে, আমি যাই নিয়ে আসছি, আমি দেখছি যে রুগী নাই, তারপরও আমি বললাম যে সদর লন, ঢাকা নেওয়ার দরকার নেই, ঢাকা নিতে চাইছে। আমি সদর নিয়েছি, রুগী তো নাই, যার ফলে এখানে শেষ হয়ে যে এখানেও আমি যা বলছি তারাও বললো যে রুগী নাই, মারা গেছে। আমি দেখার আমার পুরোপুরি দেখতে তো পারি না, সিএনজিতে উঠেই নিয়ে আসতেছিল, আমি হরেন দিয়ে গেছি, তখন সাইড করছি না, দেখি আমার তো ওরাই কল করছিল, পরে আমি উঠেই নিয়ে আসলাম। দর্শক, আমরা যেই অ্যাম্বুলেন্সটি করে এই মরদেহটিকে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে আমরা একটু জানলাম। আমরা একটু এখানে যিনি একজন পুলিশ সদস্য রয়েছেন তিনি কি জেনেছেন আমরা সেই বিষয়ে একটু ওনার কাছ থেকে জানতে চাই। ভাই, আপনি এখানে এসে এই বিষয়টা কি জানলেন, এখন বলতে কি জানতে পারলেন? বললো যে বালিগাঁও রাস্তার পাশে দাঁড়াইছিল, আর ওই যে অপর দিক থেকে বাস এসে মাইরে দিছে, যে মাথাটা বাসের চাকার নিচে গেছিল, জায়গায়। ঠিক আছে, আপনার নাম জানতে পারছেন? নাম কি? নাম মাইশা। মাইশা? মাইশা, মাইশা একটা সুমাইয়া মনে হয়। মাইশা একটা সুমাইয়া, বাড়ি নরসিংদী। নরসিংদী বাড়ি। বাবার নাম কি? বাবার নামটা জানি কি বললো, শুধু খেয়াল নাই। আর যার বাড়ি বেড়াইতে আসছে, কার বাড়ি বেড়াইতে আসছে? আর ওই যে খালার বাড়ি বেড়াতে আসছে। খালার বাড়ি বেড়াইতে আসছে? খালা না, ফুবুর বাড়ি বেড়াতে আসছে। ফুবুর বাড়ি বেড়াইতে আসছে। ফুবুর বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? ফুবুর বাড়ি বালিগাঁও। বালিগাঁও কোনো গ্রাম জানতে পারছেন? বালিগাঁও কোন গ্রাম তা বললো না, কিন্তু বালিগাঁও ওই এলাকায়। দর্শক, আমরা জানতে পারলাম যে বালিগাঁও বাজারে একটি দাঁড়ানো অবস্থায় ছিল, সেই সময়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে অ্যাম্বুলেন্সে করে যিনি নিয়ে এসেছেন তিনি আমাদেরকে যে বিষয়টা বললেন যে গাড়িটি কিন্তু সে দাঁড়িয়ে ছিল কিনা বা মোটর সাইকেলে ছিল কিনা সেই বিষয়টা। আচ্ছা, এই ছেলে আচ্ছা আন্টি, ওই যে ওরা কার সাথে বেড়াইতে বেরিয়েছিল? হ্যাঁ, কার সাথে বেড়াইতে বেরিয়েছিল? আপনার বাসা থেকে বলে বেরো নেই? হ্যাঁ, কি বলে বেরিয়েছে? আপনার বাসা কোন জায়গায়? বালিগাঁও? এই যে ভরুন্ডা গ্রাম। ভরুন্ডা গ্রাম। বাইজি বালিগাঁও গ্রামের বালিগাঁও যে রয়েছেন, বালিগাঁও ভরুন্ডা গ্রামের বাসিন্দা, অর্থাৎ এই যে সুমাইয়া, সে সুমাইয়া কিন্তু নরসিংদী থেকে আসছেন ফুকুবাড়ি বেড়ানোর জন্য। সেই ফুকুবাড়ি বেড়াতে এসে পদ্মা সেতু দেখার জন্য তারা কিন্তু যাচ্ছিলেন এবং যাওয়ার জন্য বেরিয়েছিলেন, এবং বালিগাঁও বাজারে দাঁড়ানো অবস্থায় তার উপরে যে বাস তাদের অ্যাক্সিডেন্ট করে, এবং সেই বিষয়টি কিন্তু সে আমাদেরকে বলছিলেন। তবে আসলে বিষয়টি কি অন্য কোনো বিষয় কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার জানা যায়নি। তবে বালিগাঁও বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে এরকমটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আমার ভাইজি মেট্রিকে, আমার ভাই সব রেজাল্ট ভালো করে, মেট্রিকে আমার ভাই যে প্লাস পাইছে সব কিছুতে। আমার ভাই ডাক্তার বানাইবো।
আমি চাইতে আমার বাজি কি সুন্দর বই রাইলো গো, আমার বাজি মরে যাইব দেখ সকালে বৃষ্টিতে ভিজে ওর সাথে মোটরসাইকেল ছিল না? মোটরসাইকেলে 3 জন ছিল না? আমি বলতে পারি না কিচ্ছু গো, আমি কিচ্ছু বালিগাঁও বাজারে গেলে তো দেখতে পারেন। বালিকা বাজারে বাস আটকে রাখছে, জান আপনারা যান, ধরেন বাজারে গেলে দেখতে পারবেন। আমরা ওইখানেও যাবো, আপনারা কিন্তু না বললেও না যাইয়া কি করবো? শুনেন, অন্য কিছু অ্যাক্সিডেন্ট হলে আমরাও থাকতাম, আমরা সবাই একটু না একটু হইলেও জখম হইতো। আপনারা এটা বুঝেন না? আপনারা বালিগাঁও বাজারে যান, একটা ডাক্তার পাই নাই ওই জায়গায় গিয়া, একটা প্রাথমিক চিকিৎসা যে ব্যান্ডেজ করে দিব, আপনারা ব্যান্ডেজটা পর্যন্ত কইরা দেয় না। একটা কোনো মাসি সইয়া নাই, এনে বাচ্চা ছিল, আমার বোন এনে বাচ্চা ছিল, যদি ভালো করে একটু ব্যান্ডেজ করে দিত, একটু রক্তের ব্যবস্থা করে দিত, তাও আমার বোনটা বাঁচতো। মোটরসাইকেল কি উনি চালাচ্ছিলেন নাকি? হ্যাঁ, না মোটরসাইকেল চালানো ছিল না, দাঁড়ানো ছিল, দাঁড়ানো যদি না থাকতো তাহলে কি মোটরসাইকেল ইয়ারে ধরতো, বাস ধরতো, বাসে রাখতে রাখতো হুদাই কামে। দর্শক, প্রাথমিকভাবে আমরা এই বিষয়টি জানতে পারলাম ডাক্তারের অবহেলার কারণে, না পাওয়ার কারণে কইছে নিচে ডাক্তার আছে, ডাক্তার উপরে দেখলোই না, আসে না, রোগী ধরে নাই, সহে নাই। যখন শুনছি অ্যাক্সিডেন্ট হাসপাতালে ওইখানে একটু ব্যান্ডেজ করে দেন, ওইটা করে দেন নাই, ব্যান্ডেজটাও নাই গা। বাজারে বাজারে বালিকা বাজারে নিছে, টঙ্গিবাড়ি নিছে, টঙ্গিবাড়ি থেকে আবার এখানে আনছে, কেউ ধরে নাই। এরা পোলাপান কি বুঝবো, ওরা 3 জন একসাথে, ওরা গেছে খারাপ গেছে, মোটরসাইকেল আসছিলাম, পরে দাঁড়ায় ছিল, কইতেছি গাড়ি যাইতাছে, তুই ভাই সাইড কর, গাড়ি 3 জন পড়েছে, পরে সাইড করছে, গাড়িটা হে আয় লাগাই দিছে, উঠতে পড়ে গেছে, দুজন আছে। উনি মোটরসাইকেলে বসা ছিলেন? বসে আছিল। গাড়ি দেখে সাইড করে দাঁড়ায় ছিল, দুজন ছিল, বসে আছিল। টঙ্গিবাড়ি হাসপাতাল এবং বালিগাঁও যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে বালিগাঁও যে চিকিৎসা স্বাস্থ্যসেবা রয়েছে, সেইখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু তারা সেখানে নিয়ে গিয়েছিলেন। তবে কোনো ধরনের স্বাস্থ্য চিকিৎসা সেবা না পাওয়ার কারণে সে মারা গেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন। অনেক মজাই বই খাওয়াইতে ওই বাজারেই পড়ে সাইড করে রাখতে পারে। ওর নামটা কি? পুরো নামটা কি? সুমাইয়া? রুমাইসা। আমার কত ভালো ছাত্রী, ওই পাঁচজন তো নামাজ পড়ে। আমার বোনটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বুরকা ছাড়া জ্বলে না, বুরকা পড়া ছিল, মুন্সিগঞ্জের বিখ্যাত কিছু খাওয়ার জন্য দাবি করেছিলেন, সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন তার খালাতো বোন। বলছিলেন যে দই খাওয়ার জন্য বালিগাঁও বাজারে যখন আসেন, সেখানে মোটরসাইকেলে বসা ছিল এবং মোটরসাইকেল থামানো অবস্থায় থাকাকালীন অবস্থায় কিন্তু একটি বাস তাদেরকে ধাক্কা দেয় এবং সেখানেই ঘটনাস্থলেই সে গুরুতর আহত হন। পরবর্তীতে তার সাথে যে তার বোন রয়েছেন এবং রয়েছেন, সে কিন্তু তার ফ্যামিলির সদস্য
সদস্য যারা রয়েছে তার কাছ থেকে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ এবং সেখানে তিনি ফুবু বাড়ি বেড়াতে এসেছিলেন। দর্শক, আমরা দেখছিলাম সেই মরদেহটি কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে এবং সেই ঘটনায় যে মৃত্যুবরণ করেছে তার বোন। ভাইয়ের সাথে কথা বলতে পারছেন? দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি বালিগাঁও যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তারা মোটরসাইকেলে ছিল এবং সেই মোটরসাইকেলের চাকায় হয়তো তার ওড়নাটি পেঁচে যায় এবং সেখানে কিন্তু পড়ে যায়, এমন কিন্তু খবর আমরা পেয়েছি। তবে যারা গাড়িতে ছিলেন, যারা মোটরসাইকেল চালাচ্ছিলেন, তারা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি আমাদেরকে কিছুই বলছেন না। তবে না 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 আচ্ছা আন্টি, একটা কথা আমি একটু জানতে চাইতেছি। আমরা ওরা যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল, আপনার মেয়ে আর কে ছিল? মেয়ে আমার দেবরের ছেলে। হ্যাঁ, দেবরের ছেলে। ছেলের নাম হয়েছে আমরা শুনেন, আমরা জানলাম যে তারা মোটরসাইকেল চালাইতেছিল, সেই মোটরসাইকেলের চাকার মধ্যে ওড়না পিছে গেছিল, ওড়না পিছে যাওয়ার কারণেই সে পড়ে গেছে। কোথায় থেকে জানছেন? বালিঘাট থেকে আমরা খবর পাইছি। আমরা কিছু অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় হয়েছে? বালিগাঁও হয়েছে। বালিগাঁও? হ্যাঁ। আসার পথে না যাওয়ার পথে? এখন সেটা তো আপনারা বলতে পারবেন। আমি তো জানি না, থাকি না। আপনি মেয়ের জিজ্ঞাসা করেন, সে তো বলতেছে না কিছু। সে ক্লিয়ারলি একটা বিষয় বলবে না। দর্শক, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যেই মরদেহটি নিয়ে আসা হয়েছিল, সেই মরদেহটি কিন্তু নিয়ে যাওয়ার জন্য তারা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। সেখানে কিন্তু এই মুহূর্তে মরদেহটি কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে না। তাদের পরবর্তী কার্যক্রম শেষেই কিন্তু তার মরদেহটি কিন্তু নিয়ে যেতে পারবেন, এমনটাই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। তবে আসলে বিষয়টি কি ঘটেছিল সেই বিষয়গুলো একটু বিস্তারিত আমরা এখন পর্যন্ত জানার জন্য আমরা কথা বলবো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে কি যে বাসের সাথে ধাক্কা লাগছে নাকি মোটরসাইকেলের চাকার সাথে উন্নত ঘটনাটা ঘটছে বলেন তো? আমরা বালিগা থেকে খবর পাইছি, তারা বলছে। আপনি তো আমার কথাই বোঝেন নাই, ওইখান থেকে যে তথ্য আসতেছে ওই তথ্যতে আমরা তাকে প্রশ্ন করতেছি। আপনারা তো কতটুকু বোঝেন? আপনারা তো ঘটনাস্থলে ছিলেন। শুনেন, আমরা প্রশ্ন করতেছি আপু শুনেন, আমরা বালিগা থেকে আমরা জানার জন্য আমরা খবর নিয়েছিলাম, ঠিক আছে? সেখান থেকে তারা আমাদেরকে বলছে যে মোটরসাইকেলে ছিলেন আপনারা 3 জন। না 3 জন না, 2 জন ছিল। 2 জন ছিল মোটরসাইকেল ছিলেন। মোটরসাইকেলের পিছনে আপনার উন্না পেঁচা ছিল চাকায়। না না সাথে উন্না পেঁচা না ছিল। কিচ্ছু না, আপনি দেখেন, আপনি উন্না দেখাই আমি উন্না ছেড়ে পাবো। এটা মিছা কথা, পুরা মিছা কথা। তার মানে কি গাড়ির পরিবহনের নাম জানছেন? কোন পরিবহন? ইলিশ পরিবহন তো বালিগা এই পারে আসে না, ওই পারে আসে না। পরিবহন চলে না, চলে। আপনি আটকা রাখছে বলে আপনি কি করা হলো না? নতুন নাম আপনি না করলে কেমনে যাচ্ছেন? আমি জানি গাড়ি। আপনি কি গাড়ির মধ্যে ছিলেন? ভাই আমরা 2 জন ছিলাম। আপনারা 2 জন আর আছেন। ওরা যে দাঁড়ায় রাখছে আমি আপনি তো দেখাইলাম আমি। এই যে আপনি একটু ঠান্ডা হন আপু। শুনেন, আপনি কোন দোকানে মিষ্টি খাওয়ার জন্য দাঁড়াইছিলেন? দোকানের নাম জানি না আমি। মানে কোন বাজারে? হ্যাঁ, আমরা এটা মনে আছে ডান দিকে ছিলাম, ডান দিকে। আপু এরকম দর্শক, আমরা এতক্ষণ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে একটি সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে হাজির হয়েছিলাম। সেখানে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে একটি মেয়ে তার ফুফু বাড়ি বেড়াতে এসেছিলেন বালিগাঁও বরুন্ডা গ্রাম। সেই বরুন্ডা গ্রাম, মেয়েটির নাম হচ্ছে রুমাইসা। তারা মুন্সিগঞ্জের অর্থাৎ ফুফুতো বোনের কাছে খেতে চেয়েছিলেন যে মুন্সিগঞ্জের বিখ্যাত কি খাবার রয়েছে, সেই খাবার খাওয়ার জন্যই কিন্তু বেরিয়েছিলেন। এবং পদ্মা সেতু ঘুরে তারা যখন বালিগাঁও আসেন সেখানেই কিন্তু একটি বাসের সাথে দুর্ঘটনাটি ঘটে এবং সেখানেই গুরুতর আহত হন। পরবর্তীতে টঙ্গিবাড়ি এবং বালিগাঁও চিকিৎসার জন্য অনেক চেষ্টা করার পরও তারা না পেয়ে তারা কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানেই কিন্তু মেয়েটি মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে তার স্বজনদের আহাজারি চলছে এখানে। তবে এখন পর্যন্ত আমরা বিস্তারিতভাবে পুরোপুরি জানতে পারিনি। পরবর্তীতে আমরা এই নিহতর বিষয়ে পুরোপুরি বিস্তারিত আমরা আপনাদের নিউজ 71.tv নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।